হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু এক্সেল বিবিএ রেকর্ড এ ম্যাক্রো ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এক্সেলের মধ্যে বিবিএ রেকর্ডের মাধ্যমে একটা ম্যাক্রো তৈরি করতে পারি। তাহলে চলে এখন আমার কাজটা তৈরি করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন এখানে আমরা ভিউ মেনুতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ম্যাক্রোতে যে এই রেকর্ড ম্যাক্রো অথবা আমার ডেভেলপার মেনুতে যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমাদের একভাবে ক্লিক করলেই হয়েছে আমরা ম্যাক্রোটা আর কি রেকর্ড করবো। তো আমাদের যে ডেভেলপার মেনুটা, এই ডেভেলপার মেনুটা আমরা কোত্থেকে আনছি, তো এই ডেভেলপার মেনুটা আমি যদি এই যে ফাইল মেনুতে যে আমি অপশনসে যাই, যাওয়ার পরে আমরা এখন আমাদের কাস্টমাইজ রিবনে যাই। কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এখন আমরা আমাদের এই যে ডেভেলপার, তো আমরা আমাদের ডেভেলপারের মধ্যে এইখানে আমি যদি টিক মার্ক দিই তাহলে ডেভেলপার মেনুটা চলে আসবে। বেশ পরে আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা আমাদের এই যে আমাদের রেকর্ড ম্যাক্রো আমরা এখানে ক্লিক করে আমরা ম্যাক্রো রেকর্ড করবো। তো এর আগে আমরা বলছে ম্যাক্রোর নামটা দিতে, তাই আমি ম্যাক্রোর নাম দিই। আমি ধরে দিলাম কালার ম্যাক্রো। বাস লেখার পরে আমি এখানে লিখি পর আমরা ম্যাক্রো শর্টকাট কি, আমি চাইলে এই যে এখান থেকে আমরা ম্যাক্রো শর্টকাট কি দিতে পারি। তো আমি ধরো ম্যাক্রো শর্টকাট কি দিলাম কি, আমি ধরো ম্যাক্রো শর্টকাট কি দিই। এখন আমি এখানে ম্যাক্রো শর্টকাট কি দিই কন্ট্রোল কিউ। বাস কিউ দেওয়ার পরে এখন আমাদের এটা দেওয়ার পরে আমাদের এখানে শর্ট ম্যাক্রো ইন। তো আমরা এখান থেকে আমরা আমাদের কোনটা দিব, তো আমরা শর্ট ম্যাক্রো ইনের মধ্যে আমরা আমাদেরকে এখান থেকে দিস ওয়ার্কবুক দেওয়া আছে। তো দিস ওয়ার্কবুক ছাড়া আমরা চাইলে এই দুটো আছে যে নিউ ওয়ার্কবুক আর পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, যেটা রাখতে চাই রাখতে পারি। তো আমরা আমাদের এখান থেকে আমি ধরো দিস ওয়ার্কবুক আমি এটাই রাখলাম। তো ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনের মধ্যে আমার ম্যাক্রোর ডিসক্রিপশন লিখতে বলছে। তো আমি ধরো এখানে ম্যাক্রোর একটা ডিসক্রিপশন লিখি। তো এখন আমি ধরো কি ডিসক্রিপশন লিখি, তো আমরা এখানে লিখি দিস macro will be, আর আমরা এখানে লিখি দা। তো আমাদের will be লেখার আগে আমরা এখানে লিখি কালার। কালার লেখার পরে আমরা আমাদের লিখি দা সেল। বেশ লেখার পরে আমি ওকে দিই। বেশ ওকে দেওয়ার পরে এখন আমরা এটা এরকম হইতেছে কেন, এখন আমরা আমাদের এখান থেকে কি, আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যদি এটা ওকে দেই তাহলে আমাদের এরকম আসতেছে কেন, তো আমরা আমাদের এখান থেকে বলছে যে ম্যাক্রোর নেমের মধ্যে এই যে কালার ম্যাক্রো, এটা আমাদের স্পেসটা আমাদের রাখা যাবে না। তো এটা আমরা স্পেসটা বন্ধ করে ওকে দিই। এখন আমাদের ম্যাক্রোটা স্টার্ট হয়ে গেছে। এখন স্টপ করার জন্য ডেভেলপার মেনু স্টপ রেকর্ডিং ক্লিক করলে স্টপ হয়ে যাবে। অথবা আমরা ভিউ মেনু থেকে ম্যাক্রোতে যাই, এখানে দেওয়া আছে স্টপ রেকর্ডিং। তো যেভাবে করতে চাই করতে পারি। তো এখন আমরা ম্যাক্রোটা শুরু হয়েছে। তো ম্যাক্রোটা আমরা শুরু হওয়ার এখান থেকে আমি ধরো ম্যাক্রো এই যে আমাদের কোনো সেলের মধ্যে আমি ধরো কি করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এবং আমি ধরো কি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমি ধরো এই যে এখান থেকে এই রেড কালার আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। বেশ দেওয়ার পরে আমি এটা দেওয়ার পরে এখন আমি কি করব, আমরা যখন এটা দিলাম দেওয়ার পরে এখন আমরা ডেভেলপার মেনুতে যে আমরা স্টপ রেকর্ডিং ক্লিক করি, পরে আমরা এখান থেকে রেকর্ডিংটা স্টপ করে দিলাম। বেশ এখন আমরা যেভাবে স্টপ করি পরে আমরা এই যে আমরা এখান থেকে আমরা রেকর্ডিংটা স্টপ করবো ম্যাক্রো। তো ম্যাক্রোতে চাইলে এই যে কালার ম্যাক্রো আমি যেটা করলাম এটা এসে বললো। বেশ এটা আসার পর আমরা যদি রান দিই, এই যে আমরা রানে ক্লিক করি, রানে ক্লিক করলে ম্যাক্রো রান হয়ে যাবে। এই যে ম্যাক্রোতে যে কালার ম্যাক্রো এখন আমরা রানে ক্লিক করি। বেশ রানে ক্লিক করার সাথে সাথে ম্যাক্রোটা কি হয়ে গেল, এই যে রান হয়ে গেল। বেশ এই যে ম্যাক্রোর ভিতরে যে কাজটা করছে এটা কিন্তু দেখাচ্ছে। অথবা আমি এখান থেকে আমি যদি দেখি, আমি ধরো এখান থেকে আমাদের যে শর্টকাট কি দিয়েছি তার মধ্যে থেকে আমি শর্টকাট কিটা চাপ দিই। আমার কি শর্টকাট কি দিয়েছি কন্ট্রোল কিউ, আমি চাপ দিই। এখন আমি কন্ট্রোল কিউ রেখে চাপ দিই। ব্যাস কন্ট্রোল কিউ রেখে চাপ দেওয়ার সাথে সাথে কি এসে পড়লো, আমরা আমাদের এই যে ম্যাক্রোর মধ্যে আমরা যে কাজটা করলাম এটা চলে আসলো। ব্যাস এখন আমি এই বিষয়ে দেখলাম। তো আমাদের এই বিষয়ে দেখার পরে এখন আমি কি করব, আমি যখন এই বিষয়ে দেখলাম দেখার পরে এখন আমি আমাদের যে ম্যাক্রো রান দিলে রান হয়ে যায়। পরে আবার আমি এখানে ম্যাক্রোতে আমরা যাই, অথবা আমরা আমাদের চাইলে ভিউ মেনু থেকে এই যে ম্যাক্রো পরে আমরা ভিউ ম্যাক্রো ভিউ করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে যে রান দিলে তো আমার রান হয়ে যাবে, অথবা শর্টকাট কি দিয়েও করতে পারি। পরে আমরা আমাদের এটা দেখার পরে কি দেওয়া আছে, এখন এটা দেখার পরে এডিট, তো আমি এডিটে ক্লিক করি।
তো আমরা আমাদের যে এডিটে ক্লিক করবো এর আগে আমরা এই যে কালার ম্যাক্রো এটা এখানে ক্লিক করে পর আমরা এডিটে ক্লিক করতে হবে। তো আমরা এখন এডিটে ক্লিক করি। বেশ এডিটে ক্লিক করার সাথে সাথে আমরা এই বিষয়ে চলে আসতো। তো আসার পরে এখানে আমাদের কি আসছে, এর মধ্যে থেকে যেমন আমাদের সাব কালার ম্যাক্রো, তো আমরা এই যে ম্যাক্রো নেম চলে আসছে কালার ম্যাক্রো, পরে যেমন এই যে কালার ম্যাক্রো যেদিকেও নেম চলে আসছে, পরে আমাদের ডিসক্রিপশন লিখ সেটা চলে আসছে দিস ম্যাক্রো উইল বি কালার দ্য সেল, আমরা এটা আমার চলে আসছে। পরে মানে আমাদের এই যে এডিটের মধ্যে এই বিষয়গুলো চলে আসছে, এই যে কিবোর্ড শর্টকাট, এভাবে আমরা কিবোর্ড শর্টকাট এই যে আমরা কন্ট্রোল কিউ দিছি এটা চলে আসছে। ব্যাস এখন আমরা এই বিষয়গুলো আমার চলে আসছে। ব্যাস বিষয়টা আসার পর এখন আমি কি করবো, এখন আমরা আমাদের এই যে এখানে কিন্তু একটা কোড এসে পড়ছে। আমরা যখন কোনো ম্যাক্রো তৈরি করি তখন একটা আমাদের কোনো ম্যাক্রো করলে কোনো একটা আমাদের কোড তৈরি হয়, মানে ম্যাক্রো বানাই না আমরা কোড তৈরি হয়। তো এখান থেকে এই কোডটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। এই যে আমার কোডটা, দেখো আমি এটা প্রয়োজন এটা আমি ক্লোজ করি। বেশ এই বিষয়টা আমি এই ম্যাক্রোর এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে এক্সেলের মধ্যে বিবিএ রেকর্ড করতে পারি একটা ম্যাক্রো। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।